আসসালামু আলাইকুম। আজ বুধবার 13 আগস্ট 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে কিংফিশ ধরা ও বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, 3 প্রবাসী আটক করল ওমান পুলিশ। মালয়েশিয়া সফরে ডক্টর ইউনূস, 12 লাখ প্রবাসীর জন্য মিলল সুখবর। খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, এবারও সিন্ডিকেটের শঙ্কা। ওমানের ট্রাফিক জরিমানায় নতুন আইন, অনলাইনে দেয়া যাবে জরিমানা। ওমান এয়ার ও তুর্কিশ এয়ারলাইন্স চুক্তি, বৈশ্বিক নেটওয়ার্কের নতুন সুযোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে কৃষি, মৎস্য ও জলসম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে 15 আগস্ট থেকে 15 অক্টোবর পর্যন্ত সমস্ত উপকূল কিংফিশ ধরা ও বাণিজ্যের নিষেধাজ্ঞা থাকবে। প্রবাসী ও স্থানীয় মৎস্যজীবী, মাছ পরিবহনকারী কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে মাছ ধরা, বিক্রি বা রপ্তানি থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা শুরুর আগে বিদ্যমান স্টক নিবন্ধন বাধ্যতামূলক। আইন অমান্য করলে শাস্তি ও জরিমানাও হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। ওমানে কৃষি, মৎস্য ও জল সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে 2025 সালে সমস্ত উপকূলে কিংফিশ ধরা ও বাণিজ্যে 2 মাসের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 15 আগস্ট থেকে 15 অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রবাসী ও স্থানীয় মৎস্যজীবী, মাছ পরিবহনকারী কোম্পানি ও মৎস্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার সময় কিংফিশ ধরা, পরিবহন, ক্রয় বিক্রয় বা রপ্তানি থেকে বিরত থাকতে হবে। এছাড়া নিষেধাজ্ঞা শুরুর আগে বিদ্যমান সমস্ত কিংফিশের স্টক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। অনিবন্ধিত স্টক কোনো পরিস্থিতিতেই বাণিজ্য ও রপ্তানি করার অনুমোদন দেওয়া হবে না। মন্ত্রণালয় প্রবাসী মৎস্যজীবী সহ সকল সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা বা শাস্তি হতে পারে। প্রবাসী মৎস্যজীবীদের সতর্ক থাকার পাশাপাশি নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নিরাপদে এবং বৈধভাবে তাদের কার্যক্রম চালাতে পারে। ভিসা মেডিকেল এখন সুর শহরেই, আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শনি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে চলে আসুন জেকি মেডিকেল সেন্টার, বড় ভবন মসজিদের পাশে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে উপকূলে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় 3 এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। খাসাব ইউলায়াতের কোস্টগার্ড নৌকা থামিয়ে অভিযান চালিয়ে তাদের শনাক্ত ও আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা অনুমোদন ছাড়া ওমানে প্রবেশের চেষ্টা করছিল। আরোপি জানিয়েছে ভবিষ্যতেও এমন অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি ও টহল জোরদার করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। ওমান উপকূলে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় 3 এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। মুসান্দাম গভর্নরেটের খাসাব উইলায়াতে উপকূলে কোস্টগার্ড ইউনিট নৌকা থামিয়ে অভিযান পরিচালনা করে এই 3 জনকে শনাক্ত করে ও আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা অনুমোদন ছাড়া ওমানে প্রবেশের পরিকল্পনা করছিলেন। আটক ব্যক্তিদের নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরোপি জানিয়েছে তারা অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে অনুমোদিত প্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ সতর্কতা বাড়িয়েছে। কোস্টগার্ড ইউনিট অবৈধ নৌকা ও প্রবেশের চেষ্টায় পর্যবেক্ষণে সক্রিয়ভাবে কাজ করছে। স্থানীয় জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের ও নৌ পরিবহন ব্যবহারকারীদের নিরাপত্তা ও আইন মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। আরবে জানিয়েছে ভবিষ্যতেও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ার পুত্রজায়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে স্বল্প ব্যয়ে বাংলাদেশি শ্রমিক নিয়োগ, কর্মীদের স্বার্থ রক্ষা ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে 2 দেশের সরকার একমত হয়েছে।
ভবিষ্যতে 12 লাখের বেশি শ্রমিকের জন্য সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে শীর্ষ বৈঠকে স্বল্প ব্যয়ে বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কর্মীদের স্বার্থ রক্ষা ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন। বৈঠকে জানানো হয় 2017-18 ও 2022-24 সালের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 7.5 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া গমন করেছেন, যারা নিয়মিত কাজ ও বেতন পাচ্ছেন। এখানে পাসপোর্ট বানায় আপনি কিভাবে জানলেন? খবর পাইছেন কনসুলেট টিম আসবে। যদিও অতীতে অভিবাসন ব্যয় বেশি হওয়ায় সমালোচনা হয়, তবে মালয়েশিয়া সরকার নিয়ম মেনে কর্মী নেয় এবং অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিছু রিক্রুটিং এজেন্সি নেতিবাচক প্রচার, মামলা ও আন্দোলন কর্মীদের মালয়েশিয়ার যাত্রা বাধাগ্রস্ত করলেও শীর্ষ বৈঠকে এসব সমস্যা দূর করার অঙ্গীকার করা হয়। বর্তমানে মালয়েশিয়ায় 10 লাখের বেশি বাংলাদেশি কর্মী আছেন, যারা বছরে প্রায় $3 বিলিয়ন রেমিটেন্স পাচ্ছেন। ভবিষ্যতে আগামী 6 বছরে 12 লাখ বা ততোধিক শ্রমিকের জন্য স্বল্প ব্যয় নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরির আশাবাদ ব্যক্ত করা হয়। সরকার শিগগিরই এই কর্মসংস্থান প্রক্রিয়া আবারও খুলে বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করবেন, এরই আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্ট সকলে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশি কর্মীদের স্বল্প খরচে মালয়েশিয়া প্রেরণ নিশ্চিত হয়েছে। ন্যূনতম বেতন 1700 রিঙ্গিত। 7.5 লাখ কর্মী নিয়মিত বেতন পাচ্ছে। নেতিবাচক প্রচারণা সত্ত্বেও 8000 ভিসা প্রাপ্ত কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মীদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ থেকে স্বল্প অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়। দুই নেতা কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বচ্ছ ও লাভজনক অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে একমত হন। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন এবং দেশের অর্থনীতিতে তারা ব্যাপক অবদান রাখছেন। যদিও অতীতে উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে কিছু সমালোচনা ছিল, তবে মালয়েশিয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট আইন মেনে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আগত কর্মীরা অধিকাংশ সময় লাভজনক কর্মে নিয়োজিত হন এবং তাদের কোনো গুরুতর অভিযোগ নেই। বৈঠকে দুই দেশ অভিবাসন প্রক্রিয়া, মিথ্যা মামলা, নেতিবাচক প্রচার ও অশুভ রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকার গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেছে। 8000-এর বেশি ভিসা প্রাপ্ত কর্মীর মালয়েশিয়া গমন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন এই উদ্যোগ বাংলাদেশের জন্য সুযোগ সন্ধানী শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সহযোগিতা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং হাজার হাজার কর্মীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। রয়্যাল ওমান পুলিশ সড়ক দুর্ঘটনায় রাস্তা ও অবকাঠামোর ক্ষতির জন্য অনলাইনে জরিমানা পরিশোধের নতুন সুবিধা চালু করেছে। প্রবাসী ও স্থানীয় গাড়ির মালিকরা ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত ও সহজে জরিমানা পরিশোধ করতে পারবে। এই আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওমান পুলিশ। রয়্যাল ওমান পুলিশ আরোপি সড়ক দুর্ঘটনায় রাস্তা ও অবকাঠামোর ক্ষতির জন্য জরিমানা অনলাইনে পরিশোধ করার নতুন সুবিধা চালু করেছে। এই উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়ক, ব্রিজ বা অন্যান্য স্থাপনার জন্য প্রযোজ্য জরিমানা অনলাইনে প্রদান করা হবে। প্রক্রিয়ার জন্য প্রথমে ক্ষতিগ্রস্ত স্থানের মূল্যায়ন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে। পরিশোধ সম্পন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডে অন্তর্ভুক্ত হবে। প্রবাসী ওমানিরা ও স্থানীয় গাড়ি চালকরা সহজেই এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এতে দূতাবাস বা পুলিশের অফিসে যাওয়া ছাড়াই জরিমানা পরিশোধ করা সম্ভব, যা সময় ও খরচ দুটোই বাঁচাবে। আরোপি জানিয়েছে, যারা নিয়ম না মানবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন এই ব্যবস্থা দুর্ঘটনার পর দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সহায়তা করবে। প্রবাসী শ্রমিক ও গাড়ির মালিকদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনলাইনে জরিমানা পরিশোধের মাধ্যমে তারা ওমানের আইনের সাথে সহযোগিতা করতে পারবেন। এতে সড়ক দুর্ঘটনার প্রভাব কমানো ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে। ওমান এয়ার ও তুর্কিশ এয়ারলাইন্স ফ্রিকোয়েন্ট ফ্লায়ার পার্টনারশিপে যুক্ত হয়েছে। এতে উভয় এয়ারলাইন্সের সদস্যরা বিস্তৃত নেটওয়ার্কের মাইল অর্জন ও ভ্রমণ সুবিধা পাবেন। 2025 সালের 1 আগস্ট থেকে কার্যত এই চুক্তি যাত্রীদের বৈশ্বিক ভ্রমণে আরও সহজ ও লাভজনক করবে। ওমান এয়ার এবং তুর্কিশ এয়ারলাইন্স তাদের বিশ্বব্যাপী লয়্যালটির সদস্যদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে কৌশলগত ফ্রিকোয়েন্ট ফ্লায়ার্স প্রোগ্রাম পার্টনারশিপ ঘোষণা করেছে। 2025 সালের 1 আগস্ট থেকে তুর্কিশ এয়ারলাইন্সে মাইলস অ্যান্ড স্মাইলস প্রোগ্রামে 2,10,00,000-এর বেশি সদস্য ওমানের মাস্কাট, সালালা, খাসাব সহ ওমান এয়ার নেটওয়ার্কের মাইল অর্জনের সুযোগ পাবেন। একইভাবে ওমান এয়ারের সিন্দবাদ সদস্যরা তুর্কিশ এয়ারলাইন্সের তুরস্ক, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমেরিকা জুড়ে বিস্তৃত নেটওয়ার্কে মাইল সংগ্রহ ও ভ্রমণ সুবিধা পাবেন। ওমান এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার মাইক রাডার বলেন, এই চুক্তি আমাদের সিন্দবাদ প্রোগ্রামের মূল্য বাড়াবে এবং আন্তর্জাতিক পরিসরকে শক্তিশালী করবে। তুর্কিশ এয়ারলাইন্সের চিফ কমার্শিয়াল অফিসার আহমেদ উল মুস্তার বলেন, এটি যাত্রীদের জন্য বৈশ্বিক ভ্রমণকে আরও সহজ ও স্মরণীয় করে তুলবে। এই অংশীদারিত্ব উভয় এয়ারলাইন্সের যাত্রীদের উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রতিফলন, পাশাপাশি ওমান এয়ার রোম ও আমস্টারডামের মতো নতুন গন্তব্য যুক্ত করেছে এবং লন্ডন ও মাস্কট রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে কিংফিশ ধরা ও বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, 3 প্রবাসী আটক করল ওমান পুলিশ। মালয়েশিয়া সফরে ডক্টর ইউনুস, 12 লাখ প্রবাসীর জন্য মিলল সুখবর। খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, এবারও সিন্ডিকেটের সংখ্যা। ওমানের ট্রাফিক জরিমানায় নতুন আইন, অনলাইনে দেয়া যাবে জরিমানা। ওমান এয়ার ও তুর্কিশ এয়ারলাইন্স চুক্তি, বৈশ্বিক নেটওয়ার্কের নতুন সুযোগ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।